তো বন্ধুরা, শুভ সন্ধ্যা। দেখো আমি ছাদে এসেছি, তখন খুব মেঘলা করেছিল আর খুব ঝড়ও উঠেছিল। আর এই ঠান্ডা গরমে অতিরিক্ত সকলেরই শরীর খারাপ হচ্ছে। আর এসে দেখছি এখানে একটা ফুল গাছ টব উল্টে পড়ে গেছে। এই দেখো, এই ফুল গাছ টবটা উল্টে পড়ে গেছে এখানে। দেখতেই পাচ্ছ, ফুল গাছটা এখানে ছিল, এই উল্টা পড়ে গেছিল। এটা ফুলটা খুব সুন্দর, নামটা ঠিক আমি জানি না। যদি এটা চিনে থাকেন এটা কি ফুলের গাছ, তাহলে অবশ্যই বলবেন। এই নামটা আমি ঠিক জানি না, আমি অনেক ফুল গাছের নাম জানি না। এই ফুল গাছটা হচ্ছে তোমার ধুদ্র, এইটা হচ্ছে ডবল ধুদ্র, আর একটা বেগুনি কালারের। আর দেখো গাছগুলো সব কি অবস্থা হয়েছে, সব পড়ে টড়ে একটু ঝড়েতে সব পড়ে গেছে গাছগুলো। গাছেতে ফুলের ওপরে জল পড়েছে, কত সুন্দর দেখতে লাগছে, দারুণ দেখতে লাগছে গাছগুলোতে। এখানে একটা জল পদ্ম আছে আমার, খুব সুন্দর। দেখো জলের পদ্মর পাতার মধ্যে কত জল পড়েছে, কি সুন্দর অপূর্ব দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে। এখনো ফুল হয়নি এটাতে, শুধু পাতাগুলো এই সবে বড় বড় হয়েছে। এটা আগের বারে বসিয়েছিলাম, জানি না হবে কি না। এরকম কালো কালো হয়ে যাচ্ছে পাতাগুলো, কিছু কিছু পাতা এরকম হয়ে গেছে কালো। আর এখানে একটা পাতা দেখছি দাঁড়িয়েছে। এই যে আমি এখন সন্ধে দিতে এসেছি, বৃষ্টিটা এখন আর পড়ছে না, তাই এই সময়টায় সন্ধে দিয়ে আর কি নিচে চলে যাব আমি। এখানে ফুলগুলো সব জল পড়েছে ফুলের মধ্যে, কি সুন্দর দেখতে লাগছে ফুলগুলো, সব দারুণ দেখতে লাগছে। গরমকালে অতিরিক্ত এত ধুলোবালি হয়, তো গাছের পাতাগুলো প্রচণ্ড নোংরা হয়ে যায়। আমরা যতই পাইপে করে জল দিয়ে ধুয়ে দিই, যাই করি না কেন, কিন্তু ভগবানের যে সৃষ্টির যে মানে যে জল ওপর থেকে যেটা পড়ে, তাতে গাছে চান করার যে পাতা ধুয়ে যায়, এত সুন্দর দেখতে লাগে, যেন মনে হয় এই সদ্য মনে কচি পাতা বেরিয়েছে। পুরো পাতাগুলো সব ধুয়ে গেছে, আর দেখতে পুরো গ্রিন, মানে ডিপ গ্রিন লাগছে পুরো একদম, খুব সুন্দর লাগছে। আর কোথাও গাছ পড়েনি, এই জালটা খালি হেলে গেছে, জালটা টেনে কালকে বেঁধে দেওয়া হবে, এমনি সব ঠিকই আছে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো তো কমেন্টে জানাতে ভুলবেন না। তো জয় শ্রী কৃষ্ণ, রাধে রাধে, তো টাটা।